আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিই পরিস্থিতি থমথমে দেখে মনে করবেন ওই যে ঝড় আসার আগে একটা থমথমে ভাব থাকে না আবহাওয়ায়, সেরকম আমি বলতে চাইছি যে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বর্ডার সিচুয়েশন, সেখানে এই রকমই একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অনেকে ভাবছে যে এই মুহূর্তেই বোধহয় যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু জানিয়ে রাখি ঘূর্ণিঝড় বা বড় কোনো কালবৈশাখী আসার আগে পরিস্থিতি এরকমই থমথমে হয়ে যায়। বড় লেভেলের যুদ্ধ কিছু শুরু হবে এরকমটা আশা আশঙ্কা অনেকেই করছেন। তার কারণ বাংলাদেশের বেশ কিছু অফিসার, মানে মিলিটারি অফিসার, ওনারা ভিজিট করেছেন পাকিস্তানে এবং পাকিস্তানের মিলিটারি অফিসার তাদেরকে বাংলাদেশে দেখতে পাওয়া যাচ্ছে। ভারত চুপচাপ আছে, কোনো অসুবিধা নেই, থমথমে পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো বড় কিছু শুরু হয়ে যেতে পারে, যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। তার কারণ আপনাদের জানিয়ে রাখি যারা ভারতবাসী তাদের, যে ভারত কিন্তু সিকিওর করে রেখেছে পশ্চিমে এবং পূর্বে, মানে পাকিস্তান এবং বাংলাদেশ দুই বর্ডার। আর এটা ইতিহাসে প্রথমবার যেটা দেখা গেল যে ভারত বাংলাদেশের বর্ডারে যেরকম S-400, যেরকম ড্রোন, যেরকম ফাইটার জেট, সেরকমই ইন্টেলিজেন্স অফিসার ওনাদেরও একটা বড় টিম কাজ করছে। বিরাট বড় মাপের একটা রাডার লাগানো হয়েছে ভারত বাংলাদেশের বর্ডারে। সেটা কোথায় সেটা হয়তো প্রকাশ করার কোনো প্রয়োজন আমারও নেই, আর আপনাদের জানারও দরকার নেই, কিন্তু ভারত বাংলাদেশের বর্ডারে, আর শুধু একটা নয়, এরকম বড় রাডার 3খানার মতো লাগানো হয়েছে বাংলাদেশের যে ভারতের সঙ্গে বর্ডার সেই জায়গা ঘিরে। বাংলাদেশ বিরাট ব্যাপার, ওরে বাপরে বাপ। আমরা ভারতবাসীরা মারাত্মক ভয় করি, কেন জানেন তো? একটাই কারণে, এরা গুলি গোলা ছুটতে পারবে না, রকেট লঞ্চ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, কিন্তু এদের মুখের যে ভাষা এবং গালাগালি এবং ভারতবাসীর উদ্দেশ্যে এরা যেরকমভাবে তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে অন্যান্য কমেন্ট বক্স ভরিয়ে দেয়, সেইটাকে আমরা মারাত্মক ভয় করি এবং ওটাই ওরা হচ্ছে পারদর্শী। কিন্তু ভারত যে জায়গায় পারদর্শী সেই জায়গাটা চট করে প্রকাশ করে না, আর যদি প্রকাশ হওয়া শুরু হয় তখন এটুকু আমরা বুঝতে পারি যে কিছু একটা বড় ঘটতে চলেছে। দেখুন, 150-র উপরে পাকিস্তানে সেনা অফিসার বা মিলিটারির লোকজন মারা গেছে। সেই পোস্ট তুলে নিয়েছে পাকিস্তানেরই সাংবাদিকরা, পোস্ট দেওয়ার পর বিভিন্ন মাধ্যম থেকে তুলে নিয়েছে। এবং বাংলাদেশের লেজুর বাহিনী, মানে পাকিস্তানের লেজুর এখন হচ্ছে বাংলাদেশের কিছু মানুষ, তারা সবসময় ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা করে। তারা এটুকু জানে না যে বাপ বাপ হতা হয়। বাংলাদেশি হোক আর পাকিস্তানি হোক, জন্ম নিয়েছে ভারতবর্ষ থেকে। ওকে, 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে। আবে কিসের স্বাধীনতা দিবস? তোদের জন্মদিবস পালন কর, জন্মদিন পালন কর না, জন্মদিন পালন কর। আর সেই জন্মদিন পালন করতে করতে তাদের জন্মের মোটামুটি 78 বছর কমপ্লিট, 79তম জন্মদিন তারা পালন করে ফেলেছে। এবার মৃত্যুর পালা, কারণ যাদের জন্ম হয় তাদের তো মৃত্যু আছে, তাদের মৃত্যু আছে। যেরকম পৃথিবী জন্মেছে, পৃথিবী মৃত্যু হবে, হবে 500 কোটি বছর আগে জন্মেছে, 500 কোটি বছর বাদে হবে মৃত্যু। ভারত 500 কোটি বছর না হলেও অন্তত 1000 কোটি বছর আগে ভারত জন্মেছে, 1000 কোটি বছর বাদে ভারতের মৃত্যু হবে। কিন্তু পাকিস্তান ঠিক মানুষের
মানে যেরকম একটা জীবন চর্চা চলে বা সার্কেল চলে সেরকমই জন্মেছে আর সেরকমই ওদের মৃত্যু হবে। বাংলাদেশও কিন্তু অকালে তাদের প্রাণ যাবে, কারণ অনেকে অকাল মৃত্যু হয় না, সেরকমই এদের জন্ম অবৈধভাবেই হয়েছে, কোনো বৈধভাবে পাকিস্তানের বা বাংলাদেশের জন্ম হয়নি। অবৈধভাবেই এদের আবার মৃত্যু হবে, আর সেখানে তাদের দেশের আর কোনো নাম থাকবে না। কি দেশের নাম ঠিক করে রাখুন। খুব তাড়াতাড়ি বড় কিছু ঘটতে চলেছে, এটা আপনারা লিখে রাখতে পারেন। 100% কেন ঘটবে না বলুন তো? 1 বছর কমপ্লিট হয়ে গেছে, এবার তো ঘটবে। আর প্রতিনিয়ত বাংলাদেশের কিছু মানুষ যারা এখন ক্ষমতায় রয়েছে তারা ভাবছে যে আমরা বিরাট বড় বাঘ মেরে দিয়েছি। আসলে বিড়ালও তারা মারতে পারেনি। তারা যে সিচুয়েশনে রয়েছে সেখানে তাদের বাড়ির কাজের লোকরাও তাদেরকে বলছে, বাবু এ মাসের মাইনেটা দিলেন না, এরকম জায়গায়। অতএব বাংলাদেশের এই ক্ষমতাবান লোক যারা দেখাচ্ছে ক্ষমতাবান, তাদের কোনো ক্ষমতা নেই, সব ফিনিশ। আর খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার গঠন হবে। এই অন্তর্বর্তী সরকার গঠনের বিরুদ্ধে সংবিধানে অনেক কিছু নিয়মকানুন নিয়ে এসেছিলেন শেখ হাসিনা, কিন্তু এই মোহাম্মদ ইউনূস আসার পর তারা অন্তর্বর্তী গভর্নমেন্টকে আবারও কিন্তু রিকগনাইজ করেছে, সংবিধানে ঠাঁই দিয়েছে, বলেছে যে এরকম সিচুয়েশনে অন্তর্বর্তী সরকার সেটা লিগাল। ওকে, লিগাল। এবার আওয়ামী লীগ তার নেত্রী শেখ হাসিনা বলে দিয়েছে লিগাল, তো ঠিক আছে লিগাল। এবার লিগাল করে দেওয়ার পর কি হয়েছে, শেখ হাসিনা বলতেই পারে বিএনপি সারা জীবন অন্তর্বর্তী গভর্নমেন্টের হাতে নির্বাচন করা হোক এরকমটা ভেবেছে, এরকমটা বলেছে, আর এখন তারাই বিরোধিতা করা শুরু করেছে যে না, অন্তর্বর্তী সরকার নয়। অন্যদিকে শেখ হাসিনা চাইছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার মানে কিন্তু আবার এই মোহাম্মদ ইউনূস না। অন্তর্বর্তী সরকার মানে প্রাক্তন যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন বাংলাদেশের, ওনাকে প্রধান উপদেষ্টা হিসাবে রেখে একটা অন্তর্বর্তী সরকার তৈরি করা। তিনি যদি রাজি না হন, বা রাজি তো তিনি হবেন না, আমরা তো জানি ইতিহাসটা, বা ইতিহাস নয়, এটা সদ্য ঘটনা, 1 বছরের মধ্যের ঘটনা। তো তিনি রাজি না হলে, কেউ যদি রাজি না হয়, তাহলে রাষ্ট্রপতি কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি আবার শেখ হাসিনার একেবারে নির্দিষ্ট করা একজন ব্যক্তি। অতএব আমরাও চাই যে অন্তর্বর্তী সরকার হোক বাংলাদেশে, অবশ্যই এই ইউনূস অবৈধ সরকারকে হাঁটিয়ে, এবং তারপর দেখা যাবে কত ধানে কত চাল। নির্বাচন কমিশন নৌকা, পালতোলা নৌকার যে সরিয়ে দিয়েছে লোগো আওয়ামী লীগের, তারাও নিজেদেরকে ভাবছে বিরাট বড় হনু, কিন্তু তাদের কিছু করার নেই। তার কারণ তাদের মাথার উপরে এখন এই সরকার বসে আছে, তারা যেটা বলছে তারা করছে, কিন্তু কতদিন করতে পারবে বাবা? ঘুঘু অনেক ধান খেয়ে ফেলেছে, এবার ঘুঘু যাতে ভিটায় না চড়ে বেড়ায় তার জবাব দেওয়ার পালা। খুব তাড়াতাড়ি বাংলাদেশে এই তো পরিবর্তনের তো পথ ধরেই ফেলেছে বাংলাদেশ, এবার শুধু সময়ের অপেক্ষা। আস্তে 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 এগোচ্ছে। 2026-এর ফেব্রুয়ারিতে ভোটের আয়োজন করতে বলেছে, হবে কি? হবে না। ভোটের আয়োজন হবে না 2026-এর ফেব্রুয়ারিতে। ভোটের আয়োজন পিঠের মধ্যে ঘুষি মেরে করাতে হবে, করাবে। দেখুন না, শুধু দেখুন কিভাবে ভোটের আয়োজন করাতে হয়, হবে। আর এই যে যুদ্ধ হবে, হবে, পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ আসছে পাকিস্তান, সেনাবাহিনীরা এই সমস্ত দেখছে আর হাসছে ভারত। মানে আমরা ভারতবাসীরা আমরা দেখছি আর হাসছি। কত দূর উড়বি? কথায় আছে না যে ঘুড়ি যতই ঘুড়ি ওরাও
লাঠাই আমার হাতে, মানে ভারতের হাতেই লাঠাই। হাওয়া যেদিকে যাবে, কখনো পশ্চিমে হাওয়া বয় তখন পাকিস্তানের দিকে ঘুরি ওড়ে, কখনো পূর্বে হাওয়া দেয় তখন বাংলাদেশের দিকে ঘুরি ওড়ে। তো আমরা ঘুরি ওড়াচ্ছি, লাটাই আমাদের হাতে আছে, আমরা শুধু দেখছি। আর ভোকাটা করে চিৎকারটা কিন্তু ভারতবর্ষ থেকে উঠবে দুবার, একবার পাকিস্তানের জন্য, একবার বাংলাদেশের জন্য। এখনও সাবধান হয়ে যান বাংলাদেশ ভাইয়েরা, আপনারা অনেকেই বুঝে গেছেন সিচুয়েশন অন্যদিকে চলে গেছে। এবার শুধু সময়ের অপেক্ষা। সিচুয়েশনটা এবার আপনারা অনেক এনজয় করেছেন, এবার আপনারা এই সিচুয়েশনের ভুক্তভোগী হওয়ার জন্য তৈরি হয়ে থাকুন। কিচ্ছু করার নেই, দোষ আপনাদের, আপনারাই করেছেন, আপনারাই ভুক্তভোগী হবেন। খুব তাড়াতাড়ি বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মধ্যে বড় সিচুয়েশন তৈরি হতে চলেছে বা তৈরি হয়ে গেছে। সেটার এবার হচ্ছে কি, ওই বালি পড়ে গেছে, সিমেন্ট এসে গেছে, ইট এসে গেছে, এবার গাঁথনি আর বিল্ডিং তৈরি করার পালা। তো সেটা এবার তৈরি হওয়া শুরু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব মানে আর বেশি বড় করলাম না, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।